আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো রেসিপি নয়, হাজির হয়েছি গরুর জিহ্বা পরিষ্কার করার একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে মাইনর ডিটেলস নিয়ে গরুর জিহ্বা পরিষ্কার করার দুটি উপায় দেখানো হয়েছে। আশা করছি সবাই উপকৃত হবেন। এখানে একটি গরুর জিহ্বা নেওয়া হয়েছে, বাজার থেকে কেনার সময় এটা 4 টুকরো অবস্থাতেই এসেছে। যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা গরুর জিহ্বার উপরের অংশ, বেশ পুষ্ট হয়ে আছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে গরুটা বেশ প্রাপ্তবয়স্ক ছিল। এ ধরনের প্রাপ্তবয়স্ক গরুর জিহ্বা ক্লিন করার পদ্ধতিটা সামান্য একটু ভিন্ন। একটি হাঁড়ি ভরে পানি নিয়ে তাতে বলক তুলে নিয়েছি। পানিতে বলক উঠে গেলে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও সামান্য একটু লবণ। তার পরক্ষণে দিয়ে দিচ্ছি জিহ্বাগুলো। এ পর্যায়ে একটি বিষয় লক্ষণীয় আছে, হাঁড়িতে যখন জিহ্বা দিবেন খেয়াল রাখবেন পানি যেন উপরে উঠে আসে, অর্থাৎ পানির লেয়ার জিহ্বার 2 থেকে 3 ইঞ্চি উপরে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 40 মিনিট। যেহেতু এই জিহ্বাটা প্রাপ্তবয়স্ক গরু ছিল, যার কারণে এটা সেদ্ধ হতে সময় লাগবে। তবে অন্যান্য গরুর জিহ্বা 25 থেকে 30 মিনিট সেদ্ধ করলে এটা পিলিংয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। 40 মিনিট জাল করার পর একটি জিহ্বা এভাবে তুলে কাঁটা চামচ দিয়ে চেক করে দেখছিলাম এটা পিলিংয়ের জন্য প্রস্তুত হয়েছে কিনা। যখন দেখলাম উপরের লেয়ারটা বেশ শক্ত হয়ে গিয়েছে, তখন বুঝলাম ইটস রেডি টু বি ফেলড। একটি টংস দিয়ে গরম পানি থেকে তুলে একটি প্লেটে রেখে দেই ঠান্ডা হবার জন্য। এই জিহ্বা পিল করার জন্য একদমই ঠান্ডা করা যাবে না। যখন দেখবেন হাত দিয়ে ধরে সহ্য করার মতো অবস্থায় আছে, তখন পিলিং শুরু করবেন। প্রথমে আমি হাত দিয়ে পিল করাটা দেখাবো। একটি ছুরি নিয়ে জিহ্বার মাঝ বরাবর একটি ফাড়ি দিয়ে নিয়েছি। এটা খুব ডিপলি কাটার প্রয়োজন নেই, উপরের যে মোটা লেয়ারটা আছে অতটুকুন পর্যন্ত কাটলেই এনাফ, যেন আপনার পিল করতে সুবিধে হয়। এবার ওই কাটা জায়গা থেকে পিল করা শুরু করি। হাত দিয়ে চিমটি দিলেই জিহ্বার উপরের লেয়ারটা উঠে আসছে। দেখুন কতটা মসৃণভাবে এটা উঠে আসছে। জিহ্বার একটি অংশ পিল করা হয়ে গিয়েছে। এটা খুব সুন্দরভাবে পিল হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এতে কিন্তু একটুও ময়লা নেই। এখন দেখাবো দ্বিতীয় পদ্ধতিটি। এজন্য আমি একটি ছুরি ব্যবহার করছি। জিহ্বার একটি অংশ হাতে নিয়ে সাইড থেকে আলতো করে কেটে তারপর পরিষ্কার করব। এই কাজটি করার জন্য আপনারা বটিও ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি ডিপলি কাটা যাবে না, সেক্ষেত্রে জিহ্বার মাংস অনেকটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে ধীরে ধীরে পোঁচ দিয়ে জিহ্বার উপরে লেয়ারটা ক্লিন করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এটা কাটা হয়েছে, একদম পরিষ্কার হয়ে এটা উঠে এসেছে। এবার একটি চপিং বোর্ডে জিহ্বাগুলোকে নিয়ে নিয়েছি। প্রেফারেবল সাইজ অনুযায়ী এটাকে কেটে নেব। প্রথমে এক পিস জিহ্বা নিয়ে তা লম্বালম্বিভাবে 3 টুকরো করে নিয়েছি। এরপর এটাকে আড়াআড়িভাবে আরও কয়েক পিস করে নিই। মধ্য কথা হলো, গরুর কলিজা যতটুকুন সাইজ করে কাটা হয় এটা ঠিক তার থেকে সামান্য একটু ছোট করে কাটা হচ্ছে। তবে গরুর জিহ্বা কাটার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আপনি যদি চান এটা আরও বড় পিস, গরুর মাংসের পিসের সমান করতে চান সেটাও সম্ভব, আর যদি চান আরও ছোট ছোট পিস করতে সেটাও সম্ভব। এটা একেবারেই আপনার ব্যক্তিগত অভিরুচির উপর ডিপেন্ড করছে।
এক এক করে জিওবার প্রত্যেকটি অংশই কাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কেমনটা হয়েছে। এভাবে জিওবা ক্লিন করে একটি জিপলক ব্যাগে বা বক্সে ভরে ফ্রেশনেস বজায় থাকার সাপেক্ষে 4 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। গরুর জিওবা ভুনার দুটি ভিন্ন রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।